এখন আমরা আরও একটি শর্টকাট নিয়ে আলোচনা করব। তো এই শর্টকাটে আমরা শিখব কিভাবে সামান্তরিকের 3টি বিন্দুর স্থানাঙ্ক, এই সামান্তরিকের 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটি সামান্তরিক না হয়ে বর্গ, রম্বস, আয়ত এগুলো ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কেননা বর্গ, রম্বস, আয়ত এরাও এক বিশেষ প্রকারের প্রত্যেকেই এক সামান্তরিকের মতোই। তো খেয়াল রাখতে হবে যে এই যে শর্টকাটটি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তো এই সামান্তরিকের 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে যে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, এমন অঙ্ক আমাদের বইয়ে অনেকগুলো রয়েছে। তো এগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারি এবং এই ছোট অঙ্কগুলো সাধারণত অবজেক্টিভে বেশি দেওয়া থাকে। তো চলো দেখি কিভাবে এর সমাধান করা যায়। তো আমাদেরকে একটি সামান্তরিক দেওয়া আছে ABCD এবং আমাদের দেওয়া আছে AB এবং C বিন্দুর, এই 3টি বিন্দুর স্থানাঙ্ক। এখন D বিন্দুর স্থানাঙ্ক কত তা আমাদের বের করতে হবে। তো এর জন্য খুব সহজ ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে যে D বিন্দুর স্থানাঙ্কটি হবে অনেকটা সেই একটু আগে শিখে আসা ত্রিভুজের মধ্যবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষের স্থানাঙ্কের মতোই, যে D বিন্দুর নিকটবর্তী যে দুটি বিন্দু আছে বা D বিন্দুর কর্ণবিন্দু ব্যতীত আমরা যদি এটি যোগ করি, এই কর্ণর বিপরীত পাশের যে কর্ণের যে বিন্দুটি রয়েছে সেটি ব্যতীত অপর দুই যে বিন্দু আছে, দ্যাট ইজ অপেক্ষাকৃত নিকটবর্তী বিন্দু, সেই বিন্দু দুটির ভুজের যোগফল নিব আমরা, দ্যাট ইজ x1 এবং প্লাস x3, এবং এটি আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দিব মাইনাস x2, এবং আমরা যখন কোটি বের করব তখন একইভাবে y1 প্লাস y3 এবং বিয়োগ দিয়ে দেব y2। এটি হচ্ছে D বিন্দুর স্থানাঙ্ক। এখন এই D বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই আমরা আমাদের এই শর্টকাটটি ব্যবহার করে বের করতে পারি। তো আমি বলছিলাম যে এই শর্টকাটটি আমরা বর্গ, রম্বস ও আয়তের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে নয়। কারণ সামান্তরিক, বর্গ, রম্বস, আয়ত প্রত্যেকের ক্ষেত্রেই একটি বিশেষ ধর্ম দেখা যায়, সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সেটি বর্গের ক্ষেত্রেও, রম্বসের ক্ষেত্রেও, আয়তের ক্ষেত্রেও। বর্গ ও আয়তের ক্ষেত্রে বিশেষ গুণ হচ্ছে তাদের প্রত্যেকটি কোণ সমকোণ, তো সেটি আমাদের বিবেচ্য নয়। কিন্তু আমরা যে জানি ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়াম কিন্তু দেখতে অনেকটা এরকম, যে এই দুটি বাহু সমান্তরাল হলেও এই দুটি বাহু সমান্তরাল নয়। তো আমরা এইখানে এই সূত্রটি বর্গ, রম্বস, আয়ত সামান্তরিকের 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে খুব সহজেই দক্ষভাবে ব্যবহার করতে পারবো এবং পরীক্ষায় খুব দ্রুত উত্তর করতে এটি আমাদের সাহায্য করবে।